ঘরের কাজ করতে, করতে চলে এলাম একটা ছোট্ট ভ্যাকেশনে। চলে এসেছি শ্রীলঙ্কায়। আপনারা এই কয়দিন আমার শ্রীলঙ্কার নানা ধরনের ব্লগ দেখবেন। একটা গরিব দেশ থেকে আরেকটা গরিব দেশে আসলাম। কিন্তু এয়ারপোর্টে নেমে এই গরিব দেশে যেটাতে সবচেয়ে বেশি মুগ্ধ হলাম, সেটা হচ্ছে এয়ারপোর্টটা ছোট বাট ক্লিন, পরিষ্কার আর খুব সিস্টেমেটিক। এরপর সেকেন্ড যেটাতে সারপ্রাইজড হলাম সেটা হচ্ছে রাস্তা। রাস্তা এত ভালো শ্রীলঙ্কার, গাড়ি এত স্মুথলি চলছিল, যেটা বাংলাদেশে বা ঢাকাতে চিন্তাই করা যায় না। আমাদের লং রুটের রাস্তাগুলো তো সারাক্ষণই বাম্পিং করতে থাকে। গাড়ি চালালে পারে, এত ভালো না। ইভেন আমি ইন্ডিয়াতেও যখন গাড়ি নিয়ে স্টেট টু স্টেট ট্রাভেল করেছি, সেখানেও দেখেছি রাস্তা ভীষণ ভালো। আমি জানি না বাংলাদেশের কন্ট্রাক্টররা বা যারা রোডস বানায় বা রোডস অ্যান্ড হাইওয়ে কী কাজ করে বা কতটা ভেজাল দেয়, সে নিয়ে আসলে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে। নাহলে রোড কেন আমাদের এত খারাপ হবে? এখানে হোটেলে যাওয়ার পথেই দেখলাম এইচএসবিসি। আমার হাসব্যান্ড যেহেতু এইচএসবিসিতে কাজ করে, তাই একটু ভিডিওটা শুট করে নিলাম। চলে আসলাম হোটেলে। ৩.৫ ঘন্টার ফ্লাইট ছিল। ১.৫ ঘন্টা পর্যন্ত ফ্লাইট ভালোই ছিল। তারপর থেকে প্রচণ্ড বাম্পিং। সো যারা একটু স্কেয়ার্ড ফিল করেন বাম্পিংয়ে, তাদের জন্য শ্রীলঙ্কার ট্রাভেলটা একটু ডিফিকাল্ট হবে। যেমন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, চলে আসলাম সিনামন গ্র্যান্ড হোটেলে। হোটেলটা বড়, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা বেশ একটা স্পেশিয়াস বড় একটা 5 স্টার হোটেল। তো 5 স্টারে থাকতে আমার কখনোই খুব একটা ভালো লাগে না। কারণ খুব বেশি কমার্শিয়াল লাগে সবকিছু আমার কাছে। আমার কাছে সবসময় বুটিক হোটেল খুব পছন্দ। ভীষণ পছন্দ করি আমি বুটিক হোটেল। এটা আমার হাসব্যান্ডকে হাজারবার বলার পরেও সে প্রায় জায়গাতে এরকম ধরনের হোটেলগুলো নেয়, যেটা খুবই কমার্শিয়াল একটা ভাইব দেয়। চলে এসেছিল ওয়েলকাম ড্রিঙ্ক, খেয়ে নিলাম। এটা হচ্ছে লবিতে। সো এখানে স্পেশাল ইভেন্টসগুলো হয় ওদের। আমি এই মটকা আর এই বড় লাইটের মাঝে যা কোনোভাবেই বুঝতে পারি নাই। কিন্তু আমার কাছে মটকাগুলো খুব ভালো লাগতেছে, আবার খুবই অদ্ভুত লাগতেছে। সেই কারণে আমি বুঝতেছি না এই মটকাগুলো নিয়ে আসলে কি করা যায় বা কি হয় বা ভিডিওটা করলে কি হবে। মানে এত বড় সাইজের মটকা আমাকে ইমপ্রেস করছে। এরপর আমাদের হোটেল রুমটা অ্যাজ ইউজুয়ালি খুবই নরমাল। এটা থেকে খুব সুন্দর করে সুইমিং পুলটা দেখা যায়। বাই দ্য ওয়ে, আমরা এখন কলম্বোতে আছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। ৫:৩০ ৬টার দিকে বের হয়ে গেলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল হচ্ছে ১:৩০টায়। সেটাতে ফ্লাই করে এসে চেক ইন করে তারপর সিম-টিম কিনে টাকা ভাঙিয়ে অনেক কিছু করে আমাদের হোটেলে চেক ইন করতে বেশ অনেকটা সময় লেগে গেল। হেঁটে খানিকটা গেলাম, তারপরে নিয়ে নিব হচ্ছে আমরা বেবি ট্যাক্সি বলতাম যাদেরকে, এখন যাদেরকে টুকটুক বলা হয় সেগুলো। বেশ বাতাস ছিল, গরম ছিল না। আমার ধারণা ছিল শ্রীলঙ্কায় খুব গরম হবে। এখনো এটা বুঝতে পারছি না। সো দেখা যাক কি হয়। বেবি ট্যাক্সিতে উঠে গেছি, চলে যাচ্ছি একটা মলে। রাতের বেলায় আর কি করব? সো খাবো যেহেতু বেসিক্যালি। আমি ১ম দিনই শ্রীলঙ্কান ফুড ট্রাই করতে চাচ্ছিলাম না। যেহেতু নানা রকমের গল্প শুনেছি যারা শ্রীলঙ্কা গিয়েছে, অনেক ধরনের ভ্লগ দেখা হয়েছে। তাই আমি একটু ইন্ডিয়ান ফুডই ট্রাই করতে চাচ্ছিলাম, যেটা টেস্ট আমি জানি, কারণ আমার খুব খিদা লেগেছিল। প্লেনে আমি খেতে পারিনি, ওদের খাবার একদম ভালো ছিল না। এখানে শ্রীলঙ্কাতে অনেক ব্র্যান্ড আছে, বাংলাদেশে তো একটা ব্র্যান্ডও খুঁজে পাওয়া যায় না ঠিকঠাক মতো। এখানে মলে অনেক ব্র্যান্ড আছে, এটা দেখে আসলে ভাবতে কষ্ট হচ্ছিল যে ওরা গরিব দেশ। তারপর আমি গরিব দেশে বেড়াতে এসেছি, কেমন জানি চোখ মুখে একটা আমার মুখ সিটকানো নাক সিটকানো ভাব, আরেক গরিব দেশে আসছি, যদি নিজেও আমি গরিব দেশের মানুষ। এরপর আমরা একটা ফুড কোর্টে ঢুকলাম। সেই ফুড কোর্টে নানা রকমের খাবার আছে, বাট মার্কেটে ঘোরার খুব একটা ইচ্ছে আমার নাই। আমার ওই 5 স্টার হোটেলের মতো এই ধরনের মলের প্রতি একটা নাক সিটকানো ভাব আছে। আমি এরকম মলও পছন্দ করি না। আমার সবসময় এই যে রাস্তার পাড়ে ছোট, ছোট যে দোকানগুলো থাকে বা বুটিক শপগুলো থাকে বা ডিজাইনার শপগুলো থাকে, যেখানে যে লোকাল ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেম পাওয়া যায়, ওগুলো আমার খুব পছন্দ। মল আমার খুব একটা ভালো লাগে না। সো আমার কোনো রকম আগ্রহ নেই মলে ঘোরার। আমি একটা ফোঁটা ঢুঁও মারিনি মলের ভেতরে। জাস্ট মলটা পাস করে এসে আমি ফুড কোর্টে ঢুকেছি। এখানে নানা রকম খাবার আছে। ১ম আমি দেখে নিচ্ছিলাম যে কোথায়, কোথায় বসলে কি, কি খাবার পাওয়া যাবে, মেনুতে কি, কি আছে। কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। সো আমি আসলে বুঝি নাই। আমি অর্ডার করার সময় একটা পাকিস্তানি দোকান থেকে অর্ডার করছি। খাবারটা দেখে আমার মনে হচ্ছিল এই খাবারটা আমি খেতে চাই।
ওদের চিকেন দেখেও আমার খুব খেতে ইচ্ছে করছে। আমি তো চিকেন আসলে বেসিক্যালি খাই না। তারপরেও মনে হলো এবং আমি যে ফুডটা অর্ডার করলাম সেটা হচ্ছে বিফ কারাই। অসম্ভব মজা ছিল। আর এটা একটা চিপস। এটা খেতে মজা কিন্তু খাওয়াটা শেষ হওয়ার পরে মুখে একটা তিতা ভাব হয়। খুব লাইটলি। এই যে এই সেই বিফ কারাই। এই বিফ আমি কোথাও কখনো খাই নাই। মানে এত অদ্ভুত মজাদার একটা টেস্ট। আমি তো পাকিস্তানি কোনো প্রোডাক্ট বা পাকিস্তানি খাবার খাই না। আমি মানে হঠাৎ করে অর্ডার করে ফেলছি, পে করে ফেলছি। এখন আর কি করব? সো বাধ্য হয়ে খাইলাম ট্র্যাডিশন ভেঙে। তারপর একটা মিষ্টিও খেলাম এখান থেকে। এরপর চলে গেলাম টপ ফ্লোরে। আমরা ঠিক করলাম যে একটা মুভি দেখি। আমি আমার হাসব্যান্ডকে বললাম যেহেতু 'ককটেল' আমার খুবই প্রিয় একটা মুভি 'ককটেল 1' টা। সো 'ককটেল 2' আসছে কিনা দেখার জন্য। শ্রীলঙ্কা obviously এখানে হিন্দি মুভি চলবে। তারপর দেখা গেল 'ককটেল 2' আসছে। সো আমরা টিকিট কাটলাম। এখানে প্রায় ১.৫ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এই বার কাম রেস্টুরেন্টটাতে আবার বসলাম ১.৫ ঘন্টা সময় কাটানোর জন্য। যেখান থেকে সামনের বিচটা দেখা যায়। এবং সুন্দর একটা চাঁদ উঠেছে। আমরা এখানে বসলাম, আমরা ড্রিংক নিলাম, আমাদের ছেলেও ড্রিংক নিল। আমরা সবাই ড্রিংক নিলাম একটা করে কারণ খাবার মতো পেটে কোনো জায়গা নেই। কি সুন্দর সবুজ হয়ে আছে পুরাটা জায়গা। এই গাছটাও চুরি করতে খুব ইচ্ছা করছিল। কিন্তু এতদিনের ট্রিপে এই গাছটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো? তারপর আমি বিভিন্ন স্টেটে যাবো। সেই কারণে গাছটা আর চুরি করলাম না। এই যে আমার ড্রিংকটা চলে আসছে। এরপর ওদের যখন সিনেপ্লেক্সে ঢুকলাম, সেখানে দেখলাম যে ওদের মনে হয় কোনো তামিল মুভির প্রিমিয়ার ছিল। সো নায়ক-নায়িকারা এসছে। অনেক মানুষজন, অনেক ক্যামেরা, অনেক ধরনের ইন্টারভিউ চলছে। তা আমি তো কোনো তামিল নায়ক-নায়িকাকে চিনি না, বুঝতে পারলাম না কাউকে। হলে ঢুকে যাচ্ছি। এটা ওয়ান ম্যান শো টাইপের। যে টিকিট বিক্রি করে সেই টিকিট চেক ইন করায় এবং এখানে কোনো লোক নাই আপনাকে সিট থেকে কিছু বলে দেওয়ার জন্য কোনটা কোন দিকে কোথায় বসবেন, কি করবেন। নিজেরই সিটের নাম্বার পড়ে, পড়ে খুঁজে নিয়ে আন্ধারের মধ্যে বসতে হবে। এই যে শুরু হয়েছে ককটেল। সিনেমাটা ভালো, রিভিউ দিতে ইচ্ছা করছে। সিনেমাটা খারাপ না। ১ম হাফ ইন্টারভ্যাল এর আগ পর্যন্ত ভাল লেগেছে। তারপর উফ আমি অস্থির হয়ে গেছি। ৩ ঘন্টা একটা প্রেমের কাহিনীকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ফর টাইম পাস এই মুভিটা দেখা ওকে, বাট আর কিছু না। এরপর তো ছবিগুলা দিলাম এয়ারপোর্টের ছবি। এয়ারপোর্টের সামনে এটা খুব সুন্দর একটা জায়গা। এত গাছ খুব ভালো লেগেছে। তো কালকে একটা ফ্রেশ মেকআপে ছিলাম। একদমই চোখে কিছু করি নাই। শুধু ডার্ক একটা রেড লিপস্টিক দিয়ে সারাদিন ঘুরেছি। এবং এটাতে আমার মনে হলো যে এটাতে আসলে খারাপ লাগছে না। আইডিয়াটা ভালো। এখন থেকে এটা মাঝপথে করা যেতে পারে। তো এইভাবে করে শ্রীলঙ্কাতে আমাদের ১ম দিনটা শেষ হলো। ভ্যাকেশন স্টার্ট।